আমরা কথা বলবো। আচ্ছা, এবার তুমি বলো আমাদের হিরো প্রোডাক্ট। আমাদের মানে কনভারসেশন যেমন খুবই ন্যাচারাল, আমাদের কথাবার্তা যেমন ন্যাচারাল, তেমন এই পাপায়া চন্দন গ্লো সিরামের ইনগ্রেডিয়েন্টসও খুব ন্যাচারাল ইউজ করি আমরা। ধরো এরকম করে তাহলে এই দেখো, তো এই যে পাপায়া ইনগ্রেডিয়েন্টটা আছে, ইটস ভেরি রিচ ইন পেপেন এনজাইম। পেপেন এনজাইম যেটা আছে না, ইটস ভেরি রিচ, অ্যান্ড এটা আমাদের পিগমেন্টেশনের জন্য ভেরি বেনিফিশিয়াল, বিকজ মেলানিন প্রোডাকশনটাকে অনেক রিডাকশন করে, অনেক কমিয়ে দেয়। তো এটাতে পাপায়াতে নট অনলি পেপেন এনজাইম আছে, ইভেন বেটা ক্যারোটিনও আছে। ওকে, ইন ভিটামিন সি তেও রিচ আছে পাপায়া, একদম মানে এটা পাওয়ার হাউস ইনগ্রেডিয়েন্ট। আমরা বলি না একটা ইনগ্রেডিয়েন্টস পাওয়ার হাউসের মতো, আর তার সঙ্গে স্যাফরন, স্যান্ডেলউড অয়েল, মানে অল দ্য পাওয়ার হাউস ইনগ্রেডিয়েন্টস আর কম্বাইন্ড ইন। আমার একটা প্রশ্ন, অনেক সময় এখানটা রাখতে না, মেছেদা শুধু নয়, আমার তো মেছেদা নেই, কিন্তু ইটস সাচ আ ওয়ান্ডারফুল প্রোডাক্ট। মানে যেরকম গোল্ড সেরাম, পাপায়া চন্দন সেরাম, এগুলো আমি মনে করি অরিশের হিরো প্রোডাক্ট। এগুলো যদি রেগুলার মেছেদা না থাকলেও কেউ যদি গ্লোর জন্য ব্যবহার করে পাপায়া চন্দন, মানে it will give a immense glow, মানে because of the saffroনের স্মেল আর স্যান্ডেলের এই দুটোর কম্বিনেশন ইজ সো বিউটিফুল। এবং অরিশ যে বয়সে 25 বছর বয়সেও কিন্তু পাপায়া চন্দন ক্লিয়ার অফ জেল, কেন ওর আমি আগেও আমি নাও বলতে পারতাম, ওর যেহেতু দাড়ি কাটলে একটা র্যাশ বেরোনোর আমরা টেন্ডেন্সি দেখছি, ওকে আমি অ্যাডভাইস করেছি তুমি নিম তুলসী স্প্রে করবে দাড়ি কাটার সাথে সাথে, প্লাস বাড়িতে থাকা অবস্থাতে 2-3 বার করবে, এবং ক্লিয়ার অফ জেল বাড়িতে থাকলে 2 বার করে ইউজ করাই, আর একবার পাপায়া চন্দন সেরামটাকে অবশ্যই। আর আপনারা টেক্সচারটা দেখতে পারবেন, ইটস সো মানে ফাইন টেক্সচার, লাইট ওয়েট আছে, হাইড্রেটিং হয়ে গেল পুরো স্কিনটা, মানে এবং এর সঙ্গে যদি আমরা মাল্টিপেপটাইড কে কম্বিনেশন করি, ব্রাইটনিং কমপ্লেক্স সেরাম, দেখুন পাপায়া চন্দন সেরাম হচ্ছে আমার মেছেদার দাগ কমাবে, আমার স্কিনে গ্লো আনবে, ফাইন। মানে স্নান করে উঠে পাপায়া চন্দন ইউজ করব, বিকেল বেলা আমি পাপায়া চন্দন ইউজ করব, রাত্রিবেলা আমি পাপায়া চন্দন সেরামের জায়গায় ক্রিম ইউজ করব, রাত্রিবেলা আমি সবসময় বলি ক্রিম ইউজ করতে। তো এবার পাপায়া চন্দনের সাথে যদি আমি মাল্টিপেপটাইডকে কম্বাইন করি, বা নায়াসিনামাইড, যেহেতু নায়াসিনামাইড এখন আমার আউট অফ স্টক আছে, বাট আমরা আশা করছি নায়াসিনামাইড ভিটামিন সি নেক্সট উইকেই ইন স্টক হয়ে যাবে। হ্যাঁ, আপনারা পেয়ে যাবেন, একদম চিন্তা করবেন না। কিন্তু অফার আবারও পাবেন, কি পাবেন সেটা জানি না, কিন্তু আজকের অফারটা মিস করবেন না। অনিশকে বলতে হবে, আমি এখানে মাল্টিপেপটাইড দিচ্ছি। মাল্টিপেপটাইডের ফাংশন হচ্ছে আপনার যেহেতু 3 টাইপস অফ পেপটাইড রয়েছে, পেপটাইড আমার অলওয়েজ স্কিনের জন্য ভালো, হেয়ারের জন্য আমাদের হেয়ারের একটা প্রোডাক্ট অরিশ চিন্তা ভাবনা করছে পেপটাইডের উপর, এই মুহূর্তে আমি ডিসক্লোজ করছি না, কিন্তু এই যে পেপটাইড আমাদের স্কিনকে কিন্তু রিজুভিনেট করে, তার পাশাপাশি প্রোডাকশন, সেল প্রোডাকশনটাকে ঠিকঠাক রাখে, এবং এই যে রিজেনারেশন প্রসেসটাকে ঠিক রেখে এবং একটা ব্রাইটনিং এফেক্ট দেয়, এবং তার সাথে সাথে আমাদের কোলাজেনটাকে ঠিক রাখার একটা একদম ফাইব্রোব্লাস্ট অ্যাক্টিভিটিটাকে বাড়িয়ে দেয়, which enhances the collagen production। এই ব্যাপারটা আমাদের সবসময় দরকার। আমার হাইড্রেশন লেভেল, আমাদের হাইড্রেশন লেভেল যদি স্কিনের ঠিক থাকে, তার মানে জানবেন যে এই হাইড্রেশন লেভেল নিয়ে একটা প্রশ্ন আছে, একদম করব। তার আগে একজন বন্ধু আছেন, আর তারও আমি বলবো সঙ্গীতা আজকে মনে হয় টাওয়ালটা দিতে কোথাও একটা, না আমি বললাম দিও না আজকে, প্যাক লাগাবো না, তাই ওর দোষ নেই, আমার দোষ। তাহলে কি করবো, একবার টাওয়ালটাকে নিয়ে নেবো না, ও শুকা, ঠিক আছে, আমার স্মেলটা ভালো লাগে।